মিজোরামের শিয়ালশোকে রাসায়নিক পদার্থ বোঝাই একটি ট্যাঙ্কারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ট্যাঙ্কার। এই ঘটনায় গাড়ির চালক এবং খালাসি গুরুতর আহত হয়েছেন। জানা গিয়েছে ট্যাঙ্কারটি মিজোরামের শিয়ালশোকের উঁচু রাস্তায় ওঠার সময় কোনোভাবে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই পুরো গাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। গাড়ির ভিতরে থাকা চালক ও খালাসি প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে চেষ্টা করেন, কিন্তু আগুনের লেলিহান শিখা তাদের শরীরকেও গ্রাস করে। শরীরে আগুন নিয়েই তারা কোনোমতে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে আইজল সিভিল হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে শিলচর ট্রাক চালক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অ্যাম্বুলেন্স নিয়ে আইজলের উদ্দেশ্যে রওনা হন। তারা আহত চালক এবং খালাসিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। মহাসড়কের বরখলা বালাচড়া টোলগেটের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয় মহাসড়কে। বড় ধরনের অঘটনের হাত থেকে রক্ষা পায়। জানা গিয়েছে রবিবার বিকেল আনুমানিক 4টা নাগাদ বরখলার বালাচড়া টোলগেটের সার্ভার রুমে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বৈদ্যুতিক সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। সার্ভার রুমের দায়িত্বে থাকা কর্মী সংবাদ মাধ্যমকে জানান, এদিন প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখতে পান। তখন তিনি চিৎকার শুরু করেন। এতে ছুটে আসেন আশেপাশের লোক এবং টোলগেটের কর্মীরা। শুরু হয় নিয়ন্ত্রণে আনার যুদ্ধকালীন তৎপরতা, কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ে উঠছিল না। সঙ্গে সঙ্গে বরখলা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে বরখলা পুলিশ ও দমকলের 2টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। শিলচর গান্ধী মেলা প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হলো। কবির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনীর আয়োজন করে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন সমিতি কাছাড়। রবিবার এই প্রদর্শনী উদ্বোধন করেন সমিতির সভাপতি তথা বিশিষ্ট সমাজকর্মী শিহাবুদ্দিন আহমদ। এই প্রদর্শনীতে কবির জীবনের বিরল কিছু ফটোগ্রাফি দিয়ে সাজানো হয়েছে। স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ রাজশক্তির শোষণ, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে কবি যেভাবে প্রতিবাদ করেছেন, লেখনীর মাধ্যমে বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছেন, ঠিক তেমনি সামাজিক ভেদাভেদ, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছেন। স্বাধীনতার 78 বছর পর আমাদের সমাজ জীবনে সাধারণ মানুষের শোষণ মুক্তি হয়নি। স্বার্থান্বেষী শোষকরা মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিয়ে ধর্মান্ধ করে রাখতে চাইছেন। সমগ্র বিশ্বেই এই শোষণ অব্যাহত। তাই বর্তমান সময়ে শোষণহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজী নজরুল ইসলামের শিক্ষাকে পাথেয় করে আমাদের এগোতে হবে বলে বক্তারা আহ্বান জানান। শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে উদ্বিগ্ন শিলচর জেলা কংগ্রেস কমিটি। ফ্লাইওভার আদৌ বাস্তবায়ন হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তার কথায় সম্প্রতি 2025-26 অর্থ বছরের বাজেটে শিলচরের 2টি ফ্লাইওভার নির্মাণের জন্য 700 কোটি বরাদ্দ হয়েছে। এভাবে বাজেটে বরাক উপত্যকার বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয় এবং ডাকডুল বাজিয়ে ঘোষণা করা হয়, কিন্তু বাস্তবে সেই প্রকল্পের অস্তিত্ব নেই। রবিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এইসব অভিযোগ করে অভিজিৎ পাল বলেন, 2022 সালে ফ্লাইওভার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু আজ অবধি বলতে গেলে কোনো অগ্রগতি হয়নি। কিছুদিন আগে এ নিয়ে জনগণের মতামত নেওয়া হয়েছে। গৌহাটি অথবা অন্য এলাকায় ফ্লাইওভার নিয়ে বাজেটে অর্থ বরাদ্দ দেখা যায় না। গৌহাটি, নোয়াগাঁও, জোরহাটে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে, কিন্তু এর জন্য বাজেটে অর্থ বরাদ্দের দৃষ্টান্ত দেখা যায় না। নাগরিক ডেকে মতামত নেওয়া দেখা যায় না। শুধু শিলচরের ক্ষেত্রে বাজেটে অর্থ বরাদ্দ করা দেখানো হচ্ছে।
ইম্ফল গৌহাটি জোনে 88 কোটি টাকার মেথামফেটামিন ট্যাবলেটের বিশাল চালান বাজেয়াপ্ত করা হলো। এরপরই এক স্যান্ডেলে এক পোস্ট দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাদক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেন। এই ঘটনায় একটি আন্তর্জাতিক মাদক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদিন এক স্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, মাদক চক্রের জন্য কোনো করুণা নেই। 88 কোটি টাকার মেথামফেটামিন ট্যাবলেটের একটি বিশাল চালান বাজেয়াপ্ত করা হয়েছে এবং ইম্ফল ও গৌহাটি জোনে আন্তর্জাতিক ড্রাগ কার্টেলের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযান মাদকমুক্ত ভারত গড়ার জন্য মোদী সরকারের প্রয়াসকে ত্বরান্বিত করেছে। অমিত শাহ আরও বলেন, মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার ঘটনা তদন্তের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ পদ্ধতির দুর্দান্ত পারফরম্যান্সের একটি প্রমাণ। এবার গুজরাট এবং ওড়িশায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর অথবা আইএমডি। গুজরাট এবং ওড়িশা ছাড়াও ঝাড়খণ্ডেও দাবদাহ পরিস্থিতি চলবে। আইএমডি জানিয়েছে, গুজরাটে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আইএমডি আরও জানিয়েছে, ওড়িশায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তাই রবিবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছিল। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি 2 থেকে 3 দিন ধরে অব্যাহত থাকবে, তাই হলুদ সতর্কতা জারি থাকছে। তারপর গরম কমে যাবে। পূর্ব অরুণাচল, পূর্ব অসম এবং মণিপুরেও গরম বাতাসের সঙ্গে সঙ্গে কমলা সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লিতে আগামী 3-4 দিনের জন্য সর্বোচ্চ তাপমাত্রা 31-32 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। সর্বনিম্ন তাপমাত্রাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে শুরু হওয়া শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোর অর্থাৎ মহাসড়ক শুধুমাত্র অসমেই এখনও অসম্পূর্ণ। 2020 সালে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি ভিতরে এসে প্রতিশ্রুতি দিলেও কাজটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য অসুবিধার জন্য এই সড়কের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। শিলচরে দাঁড়িয়ে মন্ত্রী কৌশিক রায় প্রতিশ্রুতি দেন, আগামী বছর 31 মার্চের আগে এই সড়ক নির্মাণের কাজ শেষ হবে এবং মানুষ শিলচর থেকে গৌহাটি খুব সহজে যেতে পারবেন। কৌশিক বলেন, অতীতের বহুবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তবে বিভিন্ন কারণে এগুলো পূরণ হয়নি। এবার আমরা কাজের প্রতিটি ক্ষেত্রে নজর ধরে রাখছি। নির্মাণ সংস্থা কতটা কাজ করছে এবং কী পরিস্থিতিতে কতটা সমস্যা হতে পারে প্রত্যেক বিষয়ে আমাদের নজর রয়েছে। সেপ্টেম্বর মাসে এসে হঠাৎ করে তারা বলতে পারবে না আরও সময় লাগবে। কাজ জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন হতে হবে এবং জানিয়ে তারা বলে, আমরা ঘোষণার ক্ষেত্রে 31 মার্চ বলছি। এবার মহাসড়কের কাজ সম্পন্ন হবেই।